রাশিয়ার হয়ে যুদ্ধ করতে গিয়ে নিহত হয়েছেন বাংলাদেশি তরুণ রিয়াদ রশিদ। এ নিয়ে আরও জানতে কিশোরগঞ্জ থেকে যোগ দিচ্ছে সহকর্মী শরীফুল ইসলামের সঙ্গে। শরীফুল, রিয়াদ তো যুদ্ধে মারা গেছেন, নিশ্চয়ই পুরো এলাকায় শোকের ছায়া বিরাজ করছে। তার পারিবারিক অবস্থা কি সেটি আর জানতে চাইবার কিছু নেই। মরদেহ দেশে কবে কিভাবে আসবে সেই বিষয়ে কোনো তথ্য রয়েছে কিনা? না, আপনাকে জানিয়ে রাখি, কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার জাফরাবাদ ইউনিয়নের রিয়াদ রশিদের বাড়িতে এই মুহূর্তে আমি রয়েছি, যেখানে কিন্তু আমার পিছনে কিন্তু দেখতে পাচ্ছেন যে তাদের যে স্বজনরা রয়েছেন এবং এলাকাবাসী তারা কিন্তু এসে কিন্তু ভিড় করছেন। আপনাকে জানিয়ে রাখি যে রিয়াদ রশিদ কিন্তু গত 24 সালের অক্টোবরে তিনি পাড়ি জমিয়েছিলেন চাকরির উদ্দেশ্যে রাশিয়ায়। সেখানে একটি কোম্পানিতে কিন্তু তিনি চাকরি করতেন এবং চলতি বছরের 7 এপ্রিল তিনি কিন্তু যে রাশিয়ার যে সেনাবাহিনী রয়েছে সেখানে তিনি যোগদান করেন এবং সেই যোগদানের পরে কিন্তু সবশেষ পরিবারের সাথে তার কথা হয়েছে 28 এপ্রিল রাত 10টায়, যখন পরিবার একসাথে খাবার খাচ্ছিল ঠিক সেই সময় কিন্তু তার সাথে সবশেষ কথা হয়েছিল। এরপরে কিন্তু টানা 1 সপ্তাহ তার সাথে কোনো যোগাযোগ পায়নি পরিবার, যে কারণে পরবর্তীতে তার যোগাযোগের জন্য তার যে বন্ধু বান্ধব রয়েছে তাদের সাথে পরিবার যোগাযোগের চেষ্টা করেন এবং পরবর্তী 2 মে কিন্তু তার এক সহকর্মী তার যে মৃত্যুর বিষয়টি সেটি কিন্তু নিশ্চিত করেছেন এবং সেই ঘটনার পর থেকেই কিন্তু আমরা দেখছি তার গ্রামের বাড়িতে কিন্তু এক ধরনের সুখের মাধ্যমে পরিণত হয়েছে এবং তার বন্ধু বান্ধব যারা রয়েছেন, আত্মীয় স্বজন যারা রয়েছেন, তারা কিন্তু এই বাড়িতে এসে কিন্তু তারা ভিড় করছেন। আপনাকে জানিয়ে রাখি, মূলত এই যে 7 এপ্রিল তিনি রাশিয়ার যে সেনাবাহিনী সেই সেনাবাহিনীতে যোগদানের পরে কিন্তু 2 মে কিন্তু রাশিয়ায় যে ইউক্রেনের যে ড্রোন হামলা ঘটে, সেই ড্রোন হামলায় কিন্তু সে নিহত হন। 2জন বাংলাদেশ সহ কিন্তু আরো একজন নাইজেরিয়ান কিন্তু শেষ নিহত হয়েছেন এবং সেই নিহতের ঘটনায় কিন্তু আমরা দেখছি যে পরিবারের আত্মীয় স্বজন তারা যে বিষয়টি বলছেন যে তার বন্ধুর সাথে কথা বলেছেন যে তার লাশ যাতে দেশে ফেরত নিয়ে আসা যায়, কিন্তু এখন পর্যন্ত এই বিষয়টি কিন্তু সরকারের পক্ষ থেকে কোনো সুরাহা করা হয়নি যে তার লাশ দেশে আসবে কিনা। সেটি নিয়ে কিন্তু উৎকণ্ঠায় রয়েছেন পরিবার। তো এই ছিল আমার কাছে কিশোরগঞ্জ থেকে রাশিয়ার যে ড্রোন হামলায় বাংলাদেশের যুবক নিহত তা নিয়ে আমার কাছে থাকা সবশেষ তথ্য। তামান্না। শরীফুল, অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য।